ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন। গরিব ঘরের রাজপুত্র 15 নাটকের মেঘলার কোটিপতি হওয়ার বিষয়টি মূলত একটি নাটকীয় টুইস্ট বা রহস্য হিসাবে দেখানো হয়েছে। এই সিরিজের গল্পে সাধারণত মিরাজ এবং অনন্যার চরিত্রের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি এবং চমক থাকে। নাটকটি এই পর্বে 15তম পর্বের মেঘলার আসল পরিচয় নিয়ে যা প্রশ্ন উঠেছে। বিলাসবহুল জীবনযাপন, মেঘলার হঠাৎ করে দামি গাড়ি, পোশাক বা চলাফেরায় পরিবর্তন আসা যা মিরাজকে অবাক করে দেয়। পরিচয় গোপন রাখা, মেঘলা আগে নিজেকে সাধারণ বা গরিব ঘরের মেয়ে হিসেবে পরিচয় দিলেও গল্পের এই পর্যায়ে তার পারিবারিক আভিজাত্য বা বিশাল সম্পত্তির মালিকানার ইঙ্গিত দেওয়া হয়। নাটকীয় মোড়, প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের এই সিরিজের নিয়মিত দর্শকেরা জানেন যে মেঘলা এবং মিরাজের সম্পর্কে টানাপোড়া মূলে অনেক সময় মেঘলার লুকানো পরিচয় কাজ করে। আপনি যদি মেঘলার এই কোটিপতি হওয়ার রহস্যটি সরাসরি নিশ্চিত করতে চান তবে ইউটিউব প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি দেখে নিতে পারেন। সেখানে মেঘলার এই হঠাৎ বদলে যাওয়ার নেপথ্য কোনো পরিকল্পনা আছে নাকি সে সত্যই কোনো ধনী পরিবারের মেয়ে। নাটকটি দেখার সময় মেঘলার ডায়লগ এবং মিরাজের প্রতিক্রিয়া খেয়াল করলে আপনি এই কোটিপতি রহস্যের আসল সমাধান পেয়ে যাবেন। নাটকটির অন্য কোনো পর্বে বা চরিত্র নিয়ে আপনার আর কিছু জানার আছে কি? গরিব ঘরের রাজপুত্র 15 পর্বের সমস্ত গল্প মেঘলার কোটিপতি পরিচয়ের রহস্য উন্মোচন এবং মিরাজের সাথে তার সম্পর্কের এক নতুন নাটকীয় মোড় ঘিরে আবর্তিত হবে। আপনি যদি ইউটিউবে রিভিউ করতে চান। যাই হোক, মেঘলার রহস্যময় পরিচয় 14তম পর্বের শেষ দেখা গিয়েছিল। মেঘলা হঠাৎ করে বিশাল বহল জীবনযাপন করা শুরু করেছে। 15তম পর্বে জানা যেতে পারে মেঘলা আসলে কেন সাধারণ মেয়ে নয় বরং একটি বিশাল শিল্পপতি পরিবারের উত্তরাধিকারী। মিরাজের বিভ্রান্তি এবং প্রতিক্রিয়া, মিরাজ যখন মেঘলার এই কোটিপতির রূপ দেখবে তখন সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে অথবা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হতে পারে। তাদের মধ্যে থাকা আর্থিক বৈষম্য গল্পের প্রধান দ্বন্দ্বে পরিণত হবে। পরিচয় গোপন করার কারণ, রিভিউতে আপনি এই পয়েন্টটি তুলে ধরতে পারেন। মেঘলা কি মিরাজের ভালোবাসা পরীক্ষা করার জন্য তার আসল পরিচয় গোপন রেখেছিল নাকি তার পিছনে তার পরিবারের কোনো চাপ ছিল? নতুন ষড়যন্ত্র, গল্পের এই পর্যায়ে মিরাজের শত্রু বা অন্য কোনো চরিত্র যেমন জামরুল রাজু মেঘলার সম্পত্তি দখল বা তাদের সম্পর্কে নষ্ট করার জন্য কোনো নতুন ফাঁদ পাততে পারে। উল্লেখ্য যে নাটকটির চিত্রকার সজীব বর্তমানে 19 থেকে 26তম পর্ব পর্যন্ত লিখেছেন, তাই 15তম পর্বের গল্পের একটি বড় ভাগ দেখা যাবে যা দর্শকের পরবর্তী পর্বগুলোর জন্য আগ্রহী করে তুলবে। বিস্তারিত কমেন্টে জানাবো। গরিব ঘরের রাজপুত্র 15 পর্বের মূলত মেঘলার নতুন কোটিপতির রূপ এবং মিরাজের সাথে তার সম্পর্কের টানাপোড়া আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউব রিভিউর জন্য আপনি দেখতে পারেন মেঘলার দাপট ও পরিবর্তন। মেঘলার যেহেতু এখন বড়লোক বা কোনো বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। 15তম পর্বে তার অফিসের পরিবেশ এবং তার কর্তব্য করেছেন আরও বিস্তারিত দেখানো হতে পারে। মেঘলার আচরণ বা গার্হস্থ্য বা ভাব এসেছে
তা মিরাজের জন্য হজম করা কঠিন হবে। মিরাজের সংগ্রাম। মিরাজ সম্ভবত মেঘলার এই বদলে যাওয়া মেনে নিতে পারবে না। সে হয়তো মেঘলার অফিসে গিয়ে তাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে বা তাদের পুরনো সাধারণ জীবনের কথা মনে করিয়ে দেবে। সম্পর্কের নতুন সংকট। মেঘলার কোটিপতি হওয়ার পিছনে কোনো গোপন রহস্য বা চুক্তির বিষয়ে উঠে আসতে পারে। সে কি আসলেই ধনী পরিবারের মেয়ে, নাকি কোনো বিশেষ প্রয়োজনে এই রূপ ধারণ করেছে? তার আরও কিছু ইঙ্গিত এই পর্বে মিলতে পারে। ভুল বোঝাবুঝি। মেঘলার চারপাশে থাকা নতুন প্রভাবশালী বন্ধুদের দেখে মিরাজ হীনস্থায়ী ভুগতে পারে, যা তাদের মধ্যে ঝগড়া বা দূরত্বের সৃষ্টি করবে। মেঘলার অফিসে মিরাজ 15তম পর্বের বড় চমক, অথবা কোটিপতি মেঘলার আসল রূপ কি 15 পর্বে ফাঁস হবে? বিশ্লেষণ। আপনি বলতে পারেন যে মেঘলার বড়লোক হওয়ার পর তার ব্যক্তিত্বে যা পরিবর্তন এসেছে সেটা কি মিরাজকে ছেড়ে যাওয়ার সংকেত? দর্শকদের মতামত। আপনার ভিডিওর শেষে দর্শকদের জিজ্ঞাসা করুন। উল্লেখ যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট সাধারণ প্রতি পর্বে ছোট ছোট ক্লু রেখে গল্প আগায়, তাই 15তম পর্বটি হবে মিরাজ ও মেঘলার এই আসল লড়াই, একটি বড়ই টার্নিং পয়েন্ট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি থেকে গরিব ঘরের রাজপুত্র 15 পর্বর রিভিউ নিয়ে। খেল কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। নাটকের কথা কি বলবো, যে দেখতেছেন সেই তো বুঝতেছেন যে মিলিয়নের উপর মিলিয়ন ভিউ, যে বাংলাদেশে এই নাটকটা সবাই এতটা পরিমাণ পছন্দ করতেছে যে সিরিয়ালে বসে আছে যে কখন নাটকটি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে আপলোড হবে আর তারা দেখবে। আর অনন্যা অলরেডি খেল শুরু হয়ে গেছে, সে হঠাৎ সবাইকে চমক দিয়ে ফেলছে অলরেডি। সামনে মিরাজের কি হবে, মিরাজই জানে ভালো। যাই হোক বন্ধুরা, সবাই সাপোর্ট করবেন আর নাটকের রিভিউর বিষয়ে আপনারা জানাবেন, আর নাটকটি কেমন হচ্ছে ওটাও জানাবেন। ভালো মন্দ বিষয়ে কিছু কথা আছে। যাই হোক সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, বাই বাই, টাটা, সি ইউ। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চেষ্টা করব আপনাদের কাছে নাটকের রিভিউটা পৌঁছে দেওয়ার জন্য। ভালো মন্দ বোঝারও কিছু বিষয় আছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।